প্রিয় দর্শক, এই যে দেখেন আমি কিন্তু আমাদের যে হাটের যে মেন জায়গা সেইখান থেকে কিন্তু আমি বেশ কিছু দূরে চলে আসছি। এই যে দেখেন কত দূর পর্যন্ত আলু, যে আমার চাষি ভাইয়েরা আলু নিয়ে আসছে। এই আলুর ভ্যানগুলো নিয়ে কিন্তু এই যে দীর্ঘ লাইন ধরে বসে রয়েছে। ঈদের পরে সবাই আশায় ছিল যে আলুর একটু দাম হবে, এ কারণে কিন্তু ঘরে এত আলু মজুত রয়েছে কৃষকের ঘরে ঘরে। আজকে কিন্তু আলু নিয়ে আসছে, দেখেন কৃষক সব আলু মনে হচ্ছে যে আজকেই সব আলু নিয়ে চলে আসছে। এটা কিন্তু অনেক দীর্ঘ একটা লাইন হয়ে গেছে। আজকের সিলেক্টপুরের হাটের ভিতরে আলুর কোন আলুর কি দাম যাচ্ছে আমি কিন্তু জানাবো দর্শক। এই যে দেখেন বিশাল লাইন, এত বড় লাইন দেখেন, আমার ভিডিও ক্যামেরাতে আমি পুরো দেখাতে পারতেছি না। বেশ কিছু লাইন ধরে গেছে আজকে কিন্তু আলুর হাটে। এই যে দেখেন হাটে ঢোকার জন্য কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এই হাটের দিন করে কিন্তু এই আলুর জন্য কিন্তু এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এটারও কিন্তু একটা সমস্যা। এটা কিন্তু আমাদের আলু চাষিদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই আলু বিক্রি করার জন্য কিন্তু এরকম দীর্ঘ লাইন ধরে এরকম বসে থাকা লাগে। আর এটা কিন্তু একটা ব্যবস্থা করা দরকার সরকারিভাবে, যেন এই যে যানজটটা যেন না হয়। এই যে দেখেন প্রচুর আলু এখানে নিয়ে বসে রয়েছে। আমি হাটের ভিতরে ঢুকবো, এখানে দেখা যাক কত করে আজকে আলু বেচা কিনা হচ্ছে আমি জানাবো। সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু এই যে দেশি ফাটা প্যাকীয় আলু কিন্তু বেচা কিনা হচ্ছে। এই যে দেখেন কিনছে। তারপর এইটা কিন্তু ভৈরব সাইজ যে আলুটা সেটাও বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে স্টিক আলুও কিন্তু বেচা কিনা হচ্ছে। এইখানে বিচুন সাইজের যে আলু দেশি ফাটা প্যাকি সেটাও বিক্রি হচ্ছে। এখানে কিন্তু ভুটান আলুও কিন্তু বেচা কিনা হচ্ছে। এখানে যে ছোট আলুটা, সব ধরনের আলু কিন্তু আজকে হাটে আমদানি হয়েছে। এই যে দেখেন ছোট যে একেবারে গায়ে আলু সেটাও কিন্তু বেচা কিনা হচ্ছে। আমি সব আলু এই হাট ঘুরিয়ে ঘুরিয়ে কোন আড়তে কত করে আলু কিনতেছে এবং আমার চাষিরা আলু কত করে বিক্রি করেছে সেটাও কিন্তু আমি জানাবো প্রিয় দর্শক। এই যে দেখেন ভুটানের বড় আলুটাও কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে। পুরো হাট কিন্তু শুধু আলুরই আমদানি হয়েছে আজকে। এই যে আমার চাষিরা যে দেখেন ছোট আলু, এটা কি ভুটানের না ফাটা পাখরির একটা কাঁই যে আলুটা, যেটা একটা ছোট আলু, সেই আলুটা কিন্তু বিক্রি হচ্ছে। এটা কত বিক্রি করলেন ভাই? 300 টাকা মন বিক্রি করেছেন আমার চাষি ভাই। একেবারে ছোট যে আলুটা সেটা কিন্তু 300 টাকা মন বিক্রি। দর্শক, আমার চাষি ভাইয়েরা কিন্তু হাটে এভাবে আলু নিয়ে নিয়ে কিন্তু বসে রয়েছে। এই যে দেখেন মারলো মানে আলু কত করে বিক্রি হচ্ছে আজকে? ভুটান আলু 400 টাকা। ভুটান এটা কি আলু? কি আলু এটা বলে? মানে বিচুন সাইজ না বড় সাইজ আলু? এটা বিচুন সাইজ আলু। কত বলতেছে? 400 টাকা। একবারে 130 টাকা দাম কমে গেছে। বিচুন আলু তো কালকেও পরশু দিনও বিক্রি হয়েছে 560-70 টাকা। আজকে এত আলুর দাম কমে গেল একবারে। হাটে তো প্রচুর আলু একবার আমদানি হয়েছে, কিন্তু এইভাবে আনা ঠিক হয়নি। আমাদের চাষি ভাইদের আলু এইভাবে আনা ঠিক হয়নি, অল্প করে নিয়ে আসা লাগছে। আজকে যে পরিমাণ আলুর আমদানি হয়েছে সেই হিসাবে দাম কমারই কথা। প্রিয় দর্শক, আজকের হাটে যে পরিমাণ আলুর আমদানি হয়েছে সেই হিসাবে কি আলুর দাম কমে যাওয়ারই কথা। আমার চাষি ভাইরা ওই মানে ঈদের যে খরচটা তাদের ছিল সেই খরচ করে একবারে ঘর থেকে যা আলু ছিল সব বের করে নিয়ে আসছে। মানে এত জাম, আমি প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত হেঁটে আসছি। শুধু আলুর ভ্যানের যে জাম লাগে আছে রাস্তায়, এই আলুগুলো কিন্তু এখন হাটে প্রবেশ করে নাই, এখনো প্রবেশ করবে। এটা কি আলু চাচা? বট আলু। কত করে বলতেছে? 400 টাকা বলতেছে বট আলু। প্রিয় দর্শক, এই যে দেখেন সব জায়গায় কিন্তু এইরকম আলুর পালা হয়ে দাঁড়িয়েছে। মানে এত আলু আমদানি হচ্ছে আর আলু কিনেছে আমাদের ব্যবসায়িকেরা। আপনি কিন্তু হাটের ভিতরে অনেক আলু রয়েছে। এই যে দেখেন স্টিক আলু কিনেছে, ভুটান আলু কিনেছে। প্রিয় দর্শক, আলুর আমদানি হয়েছে তাই বলে কি আলুর দাম একেবারে কমে যাবে? এই সিন্ডিকেট কিন্তু আমাদের দেশের সরকারকে রক্ষা করতে হবে। আমাদের দেশের সরকারের অবশ্যই সরকারিভাবে জেলা ভোক্তা অধিদপ্তরে তারা আছেন, তারা হাটে উপস্থিত থাকা দরকার। তারা যেন আলুর দামগুলো নিয়ন্ত্রণ করে।
কারণ আলুর আমদানি হয়েছে তাই বলে আলুর দাম এত কমে যাবে এটা কিন্তু ঠিক না। প্রিয় দর্শক, এইখানে কিন্তু ভুটান আলু কিনা হয়েছে। ভুটানের যে বড় আলুটা সেটা কিন্তু এখানে এই যে দেখেন আমার এক চাষি আমার একটা স্লিপ দিয়েছেন। এখানে মেসার্স আদর্শ বাণিজ্যালয় থেকে 450 টাকা মন কিনা হয়েছে আলু। প্রায় গত দিনের থেকে প্রতি মন প্রতি কিন্তু আলুর দাম কমে গিয়েছে প্রায় 80 থেকে 90 টাকা, 100 টাকাও কমে গিয়েছে। এক মন আলুতে কিন্তু 100 টাকা করে হঠাৎ করে কমে গিয়েছে, এটা কিন্তু ঠিক না। আলুর আমদানি হলে যে আলুর দাম কমে যাবে এই সিন্ডিকেট কিন্তু বন্ধ করতে হবে। ভাই আলু বিক্রি করছেন তো? কত করে বিক্রি করছেন? 450 টাকা আমার ভাই কিন্তু আলু বিক্রি করেছে। অত গতকালই ছিল কিন্তু 530 টাকা পর্যন্ত এই ভুটান আলুর দাম ছিল। 50 টাকা হাই দাম ছিল। প্রিয় দর্শক, এইখানে কিন্তু স্টিক জাতের যে আলুটা সেটা কিন্তু কিনা হয়েছে। স্টিক আলু আমার চাষি ভাই কত বিক্রি করেছে আমি সেটা জানাবো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কি আলু বিক্রি করলেন? স্টিক আলু কত করে মন বিক্রি করলেন? 460 টাকা মন বিক্রি করলেন। কতগুলো বিক্রি করছেন? 20 মন আলু বিক্রি করেছে আমার এই চাষি ভাই 460 টাকা মন। অথচ গতদিনই কিন্তু আলুর দাম ছিল 520 টাকা 30 টাকা মন। এই আলুটা কিন্তু ছিল প্রায় এক মন আলুতে কিন্তু 80 90 100 টাকা কিন্তু আলুর দাম কমে গেল আজকের হাটে। এত আলু একবারে নিয়ে আসলেন কেন? এখন বিক্রি করা লাগবে, ধোয়ার পরিবেশ নাই, টাকাও কাছে নাই, ঈদ হয়ে গেছে সামনে, এই কারণে আলুগুলো বিক্রি করে দিলেন। অথচ মনে কিন্তু 100 টাকা লস হলো। প্রিয় দর্শক, এই দেখেন আলুর দাম কিন্তু হঠাৎ করে প্রচুর আমদানির কারণে প্রতি মনে আলুতে 100 টাকা দাম কমে গিয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই তিলেকপুরের হাটের আলুর দাম এবং আলুর আমদানি জানতে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, ভিডিওতে একটু লাইক করবেন। আর দেশ ও দেশের বাইরের সবাইকে জানার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে। এই যে দেখেন প্রচুর আলু হয়েছে, দেখেন শুধু আলুরই পালা আমাদের তিলেকপুর হাটে আজকে। প্রিয় দর্শক, এই যে এখানে কিন্তু আমাদের দেশি জাতের যে ফাটা পাকড়ি আলু, তারপরে যে ভুটানের বীজ আলু, ভুটানের বড় আলুটা কিন্তু কেনা হয়েছে আমাদের কোনটা বিলাইবাড়ি দেশি, এর বিলাইবাড়ি দেশিরাও কিন্তু আছে। আমার এই যে আলু ব্যবসায়ী আমাদের খলিল ভাই আছেন, ওনার কাছ থেকে জানবো আজকে কত করে কিনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আজকে তো আলুর প্রচুর আমদানি হয়েছে হাটে। প্রচুর আমদানি, এখনো প্রচুর আলু, অর্ধেক বিক্রি হয় না আলু এখনো। হ্যাঁ, রাস্তায় দেখলাম প্রচুর আলু রয়ে গেছে। অনেক আলু আছে। আজকে আমাদের সাথী ভান্ডার আলু কিনা, আব্দুল সোমানের সাথী ভান্ডার তিলেকপুর। হ্যাঁ। আলু আজকে ভুটান কিনা হলো, ভুটানের বাজার আজকে মন করা 80 টাকা কম। আজকে ভুটান কিনা হলো 440 থেকে 480 টাকা পর্যন্ত। ভুটান আলুটা, ভুটান বড়টা। আর বিচুলটা কত বিচুনটা কিনছেন? কিনা হলো 500 টাকা থেকে 490 টাকা পর্যন্ত। হ্যাঁ, আর ভুটান একবারে বড় সাইজ যেটা সেটা 440 টাকা। 440 টাকা। আর ফাটা পাকড়ি দেশিটা কত? ফাটা পাখরি 550 থেকে 600 টাকা। হ্যাঁ, ফাটা পাখরি ফাটা পাকড়ি 550 থেকে 600 কিনছেন। টাকা। এটারও তো দাম কমে গিয়েছে। কমে গেছে। আর যেটা বিলাইবাড়ির অরিজিনাল আলু হ্যাঁ। সেটা 700 টাকা। হ্যাঁ। হাইস্ট আলু 700 টাকা, 730 টাকা পর্যন্ত সেটা কিনেছেন, সেটা কিন্তু 800 850 ছিল, ছিল। সেটারও দাম কমে সেটার গিয়েছে। দামও কমে গেছে। মোটামুটি প্রতি মন আলুতে 100 টাকা কমেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে কিন্তু আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে আলু কেনা হইতেছে। মেসার্স মামুনি বাণিজ্যালয়ে আলু কত করে বেচা কিনা হচ্ছে আমি জানাবো তাদের কাছ থেকে। এই যে দেখেন তারাও আলু কিনছে। প্রিয় দর্শক, আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে আলু কত করে কিনছেন এবং কি কি আলু কিনছেন আমি আমাদের এই মেসার্স মামুনির যারা আলু কিনে তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আলু কত করে কিনলেন? আলু 20 কিনলাম 420 30 40। 420 30 40 টাকা পর্যন্ত কিনছেন। এগুলো কি আলু কিনছেন? ভুটান ভৈরব আলু এবং বীজ আলু। আর ভুটানের বড়টা কিনছেন না? 450। ভুটানের বড়টা 450। আর ভৈরব আর বীজ আলু কত কিনছেন? 420 30। 420 30 টাকা পর্যন্ত কিনছেন। ফাটা ব্যাপারি কিনছেন? না, ফাটা বাড়ি কিনে তো 500 550। ফাটা ব্যাপারি কিনেন নাই? 500 550 600 টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ।
প্রিয় দর্শক আলুর দাম তো কমে গিয়েছে। আলুর দাম একটু হলেও কমছে, হ্যাঁ। এই যে দেখেন এখানেও কিন্তু আলু কিনা হয়েছে, এইখানে কিন্তু ঢাকার পাটিতে আলু কিনে, কিশোরগঞ্জ ঢাকা, দেখেন সব জায়গায় আলু আর আলু। এগুলো কিন্তু সব ব্যবসায়ীদের কিন্তু আলু প্রায় কিনা শেষের দিকে, মানে তাদের যে একটা টার্গেট থাকে যে আমার 10 টন, কারো 5 টন, কারো 20 টন আলু কেনার টার্গেট থাকে, সেইগুলো কিন্তু প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু কৃষকরা হতাশ হয়ে পড়তেছে, মানে আলু কেনার লোক এখন আর নেই। হয়তোবা এই আলুগুলা বাড়িতে ঘুরেও নিয়ে যাওয়া লাগতে পারে। এই যে দেখেন এই কারণে কিন্তু ব্যবসায়ীরা আলুর দাম মনেতে 100-150 টাকা কমাই দিয়েছে। প্রিয় দর্শক, আজ হলো বৃহস্পতিবার, আজকের হাটে আলুর দাম যা গিয়েছে, নেক্সট রবিবার হাটে বা অন্যান্য দিনগুলোতে আলুর কি দাম যাচ্ছে এটা আপনারা জানার জন্য কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। এই যে দেখেন এখানে সবাই আলু নিয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে স্টিক কিনা হয়েছে। তারপর এখানে কিন্তু যেটা ডায়মন্ড আলু সেটা কিন্তু কিছু কিনেছে, আমি জানাবো ডায়মন্ড আলু কত করে কিনছে। প্রিয় দর্শক, এখানে বিলাসবাড়ি, আমাদের বিলাসবাড়ি যেই ভালো আলুর বীজ আলুটা, সেই আলুটা কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে। বীজ আলু কত করে বিক্রি করলেন আমার চাষি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আলু বিক্রি করছেন আজকে? আমি বিলাইবাড়ি দেশি গুটি, বিলাসবাড়ি দেশি গুটি, মানে বীজ সাইজটা সাইজটা কত করে বিক্রি করছেন? 750 750 টাকা বিক্রি করছেন। দামটা কিন্তু আরো বেশি ছিল, বেশি ছিল। আমদানি হওয়ার কারণে কিন্তু দাম একটু কমে গিয়েছে। ইনশাআল্লাহ আলুর আমদানি বেশি হওয়ার কারণে হয়তো আজকে দাম কমে গিয়েছে। গত রবিবারে আলুর দাম কত যাবে আমার ভিডিওর সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত কত যায় আজকে আলুর দাম আমি জানাবো। প্রিয় দর্শক, এই যে ডায়মন্ড আর হলো স্টিক আলু, যে আলুটা কিনা হয়েছে এখানে কত করে কিনছে আজকের হাটে আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে আপনারা ডায়মন্ড আলু কিনছেন, স্টিক আলু কিনছেন, এই ডায়মন্ড কত করে কিনছেন আর স্টিক কত করে কিনছেন? ডায়মন্ডের বাজার আজকে সর্বোচ্চ দামটা বলবেন। 300 থেকে 350 ডায়মন্ড। 300 থেকে আলু কোয়ালিটির উপর 350 পর্যন্ত কিনছেন ডায়মন্ড আলু। আর স্টিক কত কিনছেন? স্টিক 400 থেকে 450 পর্যন্ত কেনা আছে। 400 থেকে 450 টাকা কিনছেন। এখানে আলুর দাম কমছে, কিন্তু ডায়মন্ড আলুর দামও কমে গিয়েছে, তো আমদানির কারণে দাম কমছে। হ্যাঁ। প্রিয় দর্শক, এই যে ডায়মন্ড আলুটা কিন্তু দাম এটারও বেশি ছিল, এটার দামও কমে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।